আসসালামু আলাইকুম। টুডে আই এম গোইং টু ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য প্রস্তুত হয়েছি। আর পিছনে ক্যামেরার পিছনে আছে বিজয় ভাই। সো শুভকামনা রইল হামিদ। বেস্ট অফ লাক। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন যে ইন্টারন্যাশনাল ট্যুর কোনটা। আবার হঠাৎ করে আমার ভিসা হয়ে গেছে। সো আমারে বিদায় দেওয়ার জন্য চলে আসছে মামা রোহান, মাহবুব চলে আসছে, এখানে আছে বিজয় ভাই আর ছোট ছোট ভাই ব্রাদার আছে। আমরা রেডি হয়ে গেছি আর এদিকে আমাদের ব্যাগ গোছানো শেষ। আমরা এখন যাবো ঢাকা। আমাদের ফ্লাইট ঢাকা থেকে, আগামীকাল সকালে আমাদের ফ্লাইট। আমরা ঢাকা যেতে যেতে সকাল হয়ে যাবে। আর এয়ারপোর্ট যাওয়ার জন্য আমরা যে গাড়িটা রেডি করছি, উনার পাইলট আমাদের এলাকার নানা একজন, তো উনার গাড়ি দিয়ে আমরা এয়ারপোর্টে যাচ্ছি। ঢাকা সিলেট হাইওয়ের আশুগঞ্জ এলাকায় হোটেল রাজমণি রেস্টুরেন্ট থেকে আমাদের রাতের খাবারটা আমরা সেরে নেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা আল্লাহর নাম নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ঢাকা পৌঁছিতে আমাদের সকাল হয়ে যায় আর এখন বাজে সকাল 5টা। আর রাইট নাও আমরা এখন আছি ঢাকা বসুন্ধরা এলাকার 300 ফিট রোডে। আর কয়েক ঘন্টা পর আপনাদের বাইক বাংলাদেশ ছেড়ে চলে যাবে। বাসা থেকে ঢাকা আসা পর্যন্ত আমি পুরো রাস্তাটাই ড্রাইভ করে আসছি। জানি না আর কবে বাংলাদেশে ফিরবো, আর এইভাবে গাড়ি চালাতে পারবো কিনা তাও জানি না। দেশের বাইরে যাওয়া এবং বিমানে ফ্লাই করা এটা আপনাদের ভাইয়ের জীবনের প্রথম এক্সপিরিয়েন্স। তো এর আগে কখনো আপনাদের ভাই বিমানেও চড়ে নাই, দেশের বাইরেও যায় নাই। এইটাই হচ্ছে সেই বিমান, যে বিমানটা দিয়ে আমরা আজকে ফ্লাই করবো। সো রাইট নাও আমাদের গন্তব্য হচ্ছে এখন ঢাকা টু বাহরাইন। বাহরাইন আমাদের ট্রানজিট পড়ছে, দেন বাহরাইন থেকে অন্য একটি ফ্লাইটে আমরা ইতালি যাব। ওয়েলকাম টু গালফ এয়ারলাইন্স। বিমানে ওঠার আগে ভাবতাম বিমানের ভিতর না জানি কত লাক্সারিয়াস। বিমানে ওঠার পর একদম ভিন্ন এক্সপিরিয়েন্স। উঠেই বুঝতেছি যে আমরা যে গাড়িটা দিয়ে আসছিলাম বিমানের থেকে ওই গাড়ির সিটটাই অনেক ভালো ছিল। আর হ্যাঁ, এটাও আমাদের মাথায় রাখা উচিত, আমরা কিন্তু টিকিটটা কাটছিলাম ইকোনমিক ক্লাসে, তাই তো সিট এরকমই হওয়ার কথা। আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না, আমি কিন্তু কোনো রিভিউ করছি না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি আপনাদের কাছে। বিমানটা এখনই ফ্লাই করবে, তো সবাই আপনারা সিট বেল্ট লাগিয়ে বসে পড়ুন আব্দুল ভাইয়ের সাথে। আর দুঃখের বিষয় কি বলবো, আপনাদের ভাই উইন্ডো সিটটা পায় নাই, আর এদিকে উইন্ডো গ্লাসটা পুরো ময়লা হয়ে আছে। জানালার বাইরে তাকালে মনে হয় আমি মেঘের দেশে হারিয়ে গেছি। এরই মাঝে চলে এলো দুপুরের খাবার। মেঘের উপর বসে খাবার খাওয়ার মজাই আলাদা। ছোটবেলা থেকে আকাশে প্লেন উঠতে দেখে ভাবতাম আমি কবে উঠবো। আজ সেই স্বপ্ন সত্যি হলো, অবশেষে ল্যান্ড করলাম। প্রথম যাত্রার এই রোমাঞ্চ কখনো ভুলবো না। যারা প্রথমবার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের বলবো বয়ের কিছুই নেই, শুধু মুহূর্তগুলো উপভোগ করুন। আর আমরা বর্তমানে এখন আছি বাহরাইন এয়ারপোর্টে। দেখেন তো সুন্দর একটা জায়গা। হ্যাঁ, তোদের ভাই বিদেশ চলে আসছে। আসলে ভাই অনেক সুন্দর এই জায়গাটা। গতকালকে বাসা থেকে বের হয়েছি, সিলেট থেকে ঢাকা আসা লাগছে। তারপর ঢাকা থেকে আরও ইমিগ্রেশন এইগুলো করতে আরও প্রায় 4 ঘন্টার মতো কেটে গেছে। ইমিগ্রেশন শেষ করে তারপর ফ্লাই করছি আর 6 ঘন্টার উপরে। আর রাইট নাও এখন আমি এখানে বসে আছি, বাংলাদেশে চলে এসেছি। একটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে আমার বাইক। অন্য সময় কোথাও ঘুরতে গেলে বাইক নিয়ে যেতাম, এখন তো বাইক নিয়ে যাওয়া হবে না। একটু চিন্তা করেন তো, দেখেন তো আমি এয়ারপোর্টের মধ্যে রেস্ট নিতেছি কীরকম, বাড়ির মতো আরও আছে, আমার মতো আরও মানুষ আছে। এই দেখেন, ওই যে দেখেন, আর যদি এটা আমাদের দেশে এয়ারপোর্ট হইতো তাহলে একটা অবশ্য তাহলে কি অবস্থা হয়তো একবার চিন্তা করছেন? মাঝে মাঝে চিন্তা করি কি জানেন, আমাদের দেশে থাকলে অনেক সময় আসি না আমরা, মাঝে মাঝে কাউকে নেওয়ার জন্য এয়ারপোর্টে বা রিসিভ করার জন্য, তখন এয়ারপোর্টের সাইডে আসলে মনে হচ্ছে দেখি বিমান দেখতে কীরকম লাগে। আর এখানে এই আমার সামনে সারাটা দিন কত বিমান আসছে আর গেছে, এখন তো একটু অন্ধকার হয়ে গেছে যেন দেখা যাচ্ছে না। ভাই রে ভাই, সারাটা দিন মানে বিমান দেখতে দেখতে আমি একদম বোরিং হয়ে গেছি। অতিরিক্ত পরিমাণ, মানে এক মিনিট পর পরে একটা শুধু ফ্লাই করতেছে, ফ্লাই দেখতেছি, দেখতে দেখতে আর নিজের কাছে বিরক্তি চলে আসছে। আর এই যে এখানে চিন্তা করেন, নিট অ্যান্ড ক্লিন, এখানে কার্পেট করা আছে। যদি আমাদের দেশে থাকতো জার্নি হইতো রে,
কত সেফ, মানে কোনো টেনশন নাই। আপনি যদি এখানে একটা ফোন রাখা ধরেন, আমি এখানে একটা ফোন রাখা আমি ঘুমাই গেছি, কোনো সমস্যা নেই। যদি আমাদের দেশে হয় এটা, আপনি ঘুমাইবেন কি, আপনার হাত থেকে কাইরা নিয়ে যাবে। একটা চিন্তা তো সবার মাথায় ঘুরতেছে। আসেন আপনাদেরকে একটা জিনিস দেখেন। এই দেখেন, এখানে ওয়েটিং লাউঞ্জ আর কি, সবাই এখানে ইন্টারন্যাশনাল যাত্রী, তার মধ্যে আমরাও একজন আছি। তো এই দেখেন, এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য কত স্পেস দেওয়া আছে। আপনি যদি এখানে যত সময় ট্রানজিটের দেওয়া হয়, আপনার এন্টারটেইন করার জন্য যাবতীয় সব কিছু রেখে দিছে। আর একটা চিন্তা তো আমি জানি সবার মাথায় চলে আসতেছে, ভাই ওয়াশরুমটা কীরকম একটু দেখান। তো আমি এখন আপনাদেরকে এদেশে ওয়াশরুমে নিয়ে যেতেছি। দাঁড়ান 1 মিনিট। ভাই কয়টা দিন অপেক্ষা করেন, একটা মাইক্রোফোন নিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলবো। খুব সুস্পষ্টভাবে আমার কথাটা শুনতে পারবেন। এখন যদিও অনেকে কমপ্লেন করেন ভাই ভিডিওতে আপনাদের কথা একটু কম শোনা যায়, কয়দিন অপেক্ষা করেন ভাই, আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও করে দেখানোর জন্য দরকার হলে একটা ক্যামেরা নিয়ে নিব, বুঝছেন? এই দেখেন, সব আছে এগুলো। গায়েস বুঝছেন, টাকার অভাবে আপনাদেরকে নিয়ে বাংলাদেশের 64 জেলা ঘুরতে পারি নাই, কিন্তু এখন চলে আসছি ইন্টারন্যাশনাল জগতে আপনাদেরকে স্বাগতম জানাতে। হ্যাঁ, যদিও আসছি, আর হয়তো অনেক দিন পর বাংলাদেশে যাব, টাকা পয়সা কামানোর জন্যই বাইরে চলে আসছি। কিন্তু এটা আপনাদের জন্য সুখবর, আমি বাইরে থাকবো, আপনাদেরকে বাংলাদেশ দেখাইতে পারিনি ঠিক হয়েছে, বাইরের দেশ আপনাদেরকে দেখাবো। আপনারা বাইরের দেশের এক্সপিরিয়েন্স দেবেন আমার মতন। আর আমার সামনে যা কিছু হয় আপনাদেরকে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করব। আর বর্তমানে যেই জায়গায় আছি, মানে যেখানেই যাই শুধু মনে হয় যে নিজেকে ধনী মনে হয়, কিন্তু পকেটে টাকা নাই, তারপরে ধনী মনে হয়। যেখানে মানে যাই, স্যার হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, বুঝছেন? আমার থেকে সবাই ধনী, কিন্তু আমাকে স্যার ছাড়া কেউ আমার সাথে কথাই বলে না। হাঁটতে চাইতেছে না, সমস্যা নেই, এখানে ভাই দাঁড়িয়ে যাবেন, আপনাকে নিয়ে চলে যাবে। এই দেখেন, এখানে স্মোকিংয়ের জন্য আলাদা জোন আছে, সব কিছু ভাই সেপারেট করা। বসার জন্য কোনো অভাব নাই ভাই। আমাদের দেশের এয়ারপোর্টে মানে বসার কোনো জায়গা পাওয়া যায় না, এখানে বসতে পারবেন, ঘুমাইতে পারবেন। দেখছেন তো আমি কীরকম ঘুমাইতেছিলাম, সারাক্ষণ শুধু ঘুমাইতে পারবেন, বসতে পারবেন, রেস্ট করতে পারবেন। আর খাওয়া দাওয়া আর কেনার জন্য রে ভাই, যা কিছু দরকার সব রাইখা দিছে। আপনি এখানে টাকা থাকলে আপনি এখানে শুধু আরাম আর আরাম। এটা হচ্ছে এই দেশের ওয়াশরুম, আমি একটু করে আসছি, তারপর এখানে এসে দেখেন। হ্যাঁ জানি আমার একটু ক্ষেতের মতো লাগতেছে, কিন্তু আপনাদেরকে দেখাইতেছি। এ দেখেন, আবার এখানে কিন্তু কোনো টাকা লাগে না। আমি ওয়াশরুমে যাওয়ার সময় আমার ব্যাগ আর আমার জ্যাকেট ওইটা আমার এখানে রেখে গেছিলাম। তো আমি গেছিলাম অনেক দূরে, এই দেখেন আমার একটা কেউ টাচ করে নাই। ইভেন আমার ব্যাগের মধ্যে অনেক দামি জিনিস আসছিল। তো এটা হচ্ছে বাস্তব প্রমাণ আর কি। ফাইনালি বাহরাইন শহর থেকে বিদায় নিচ্ছি, ইমিগ্রেশন শেষ, বোর্ডিং পাস শেষ, এখন আমরা ফ্লাইটে উঠতেছি। তো বাহরাইন ট্রানজিট আসছিল প্রায় 6-7 ঘন্টার উপরেই, ভালোই লাগছে বাহরাইন শহরে। এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের সেই ফ্লাইটে।
আমাদের ভাই ফাইনালি চলে আসছে সেই ইতালিতে 6 ঘন্টা ফ্লাইট করার পর। আর এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। তো এখনও বের হই নাই, আমাদের লাগেজগুলো নিতে হবে, তারপর বের হবো। আর এখন মানে বিমান থেকে নামার পরে ঠান্ডা, বাইরের আবহাওয়াটা অনেক ঠান্ডা। এখানে ঢোকার পরে আবার একটু নর্মাল টেম্পারেচার লাগতেছে। অবশেষে আপনাদের ভাই ইতালির সৌন্দর্য, আবহাওয়া আর ভিউ দেখার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ এখন থেকে যত ভিডিও দেখবেন সব ভিডিওতে শুধু ইতালি আর ইতালি দেখতে পারবেন। আর এখানকার আবহাওয়া জাস্ট ওয়াও, আমার কাছে ভালোই লাগতেছে, যদি একটু ঠান্ডা। ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশন এবং বোর্ডিং পাসের সময় যাত্রীদের কিছু বিড়ম্বনার শিকার হতে পারে। এয়ারলাইন্স কাউন্টারে টিকিটের বাইরে যদি আপনার মালামালের ওজন 1-2 কেজি বেশি হয়, তাহলে অনেক সময় বোর্ডিং পাস দিতে দেরি করে এবং মালামালের ওজন অনুযায়ী একটু অতিরিক্ত চার্জ চাওয়া হয়। প্রয়োজনীয় সব কাগজপত্রের এক সেট ফটোকপি রাখুন এবং ইমিগ্রেশন অফিসাররা যখন প্রশ্ন করে সঠিক এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিন। বিমানবন্দরের চেক ইন ও ইমিগ্রেশন লাইনে প্রচুর ভিড় হয়, ফ্লাইটের অন্তত 4 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করুন। ফুটে কিছুটা সময় বেশি লাগলেও নিয়ম মেনে চললে আশা করি বড় কোনো সমস্যায় পড়তে হবে না। বাংলাদেশ থেকে বাহরাইন পর্যন্ত একটু কষ্ট হলেও বাহরাইন থেকে ইতালি পর্যন্ত গালফ এয়ারলাইন্সের সার্ভিসটা অনেক স্মুথ ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্যাটস অল টুডে গাইস, সি ইউ ইন দি নেক্সট ওয়ান। টাটা, বাই, আল্লাহ হাফিজ।